ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। ভেরি গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। আমার সাকিবিয়ান ভাই বোনেদের, সাকিবিয়ান ভাই বোনেরা, আপনি কুর্সি কি পেটি বাঁধ लीजिए क्योंकि मौसम बिगड़ने वाला है। ইয়েস, মানে অলরেডি সমস্ত তছ নছ করে দিতে, সব তাণ্ডব তুলে দিতে, মহাপ্রলয় তুলে দিতে। অলরেডি মহাপ্রলয় তো শাকিব খান তুলেই দিয়েছেন তুফানের মাধ্যমে। তুফান 2 আসছে, রায়ান রফির পরবর্তী প্রজেক্টটি তুফান 2। বন্ধুরা, প্রথমত আমি পৌশালিদির ভিডিওটা দেখলাম, দেন তারপরে আস্তে আস্তে আমি আগেই প্রতিবেদনটা পড়ে নিই। এটা আমাদের এখানকার প্রযোজনা সংস্থা, মানে প্রযোজনা সংস্থা বলছি, সরি, অনলাইন পোর্টাল বা বলা যেতে পারে সবথেকে বড় নিউজ পত্রিকা আনন্দবাজার। ইয়েস, আনন্দবাজার অনলাইন কিন্তু এই খবর করেছে এবং তারা যোগাযোগ করেছিল রায়ান রফির সাথে, এবং তারা রায়ান রফির থেকে যে স্টেটমেন্ট পেয়েছে সেই স্টেটমেন্ট অনুযায়ী রায়ান রফি কিন্তু ধামাকেদার আপডেট দিয়েছে। তুফান 2 শুধু মাত্র যে তুফানের সিকুয়েল বা তুফানের যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস রয়েছেন তাদেরকে নিয়েই হবে এমনটা নয়। রায়ান রফি এটা আমাদেরকে জানিয়েছে যে তুফান 2 আরও বড় ধামাকা হতে চলেছে। কেন বন্ধুরা? তুফান 2তে থাকতে চলেছে টলিউডের আরও বড় নামজাদা মুখেরা। ইয়েস, মানে একমাত্র শুধুমাত্র যে তুফানে দেখো, একটা বড় ফ্র্যাঞ্চাইজি হয়ে গেলে, একটা বড় ছবি হয়ে গেলে তার সাথে অনেকেই কোলাবরেট করতে চায়, কারণ সেই নামটার সাথে যখন নিজে জুড়বে তখন সেও কিন্তু সেই হাইপটা পাবে। তো আমি জানি না দেবদা বা জিৎদা বা এত বড় স্টারেরা আসবেন কিনা, তবে অঙ্কুশদা তো আসতেই পারেন, তবে ইয়াশদা তো আসতেই পারেন, বা এরকম ধরনের স্টারেরা তো আসতে পারেন। তুফান যেহেতু একটা কমার্শিয়াল ছবি, সেহেতু তার ভিতরে আরফিন শুভ বা এইরকম ধরনের স্টার যারা রয়েছে তাদের, মানে বাংলাদেশ থেকে ধরো আরফিন শুভ বা এখান থেকে ধরো অঙ্কুশদা, তারা কিন্তু যদি চলে আসে না, জমে যাবে, জাস্ট এক কথায় জমে যাবে। তো আমি ওইটাই ওয়েট করে আছি যে তুফানের ভিতরে আরও বড় চমক। বন্ধুরা, আমরা একটুখানি প্রতিবেদনটা পড়ে নিই। প্রথমত প্রতিবেদনে লেখা হয়েছে, আমেরিকায় ছুটিতে রাফি, ফিরেই তুফান 2 এর শুটিং শুরু, সিকুয়েলে মিমি আরও ভয়ঙ্কর। ইয়েস, মিমির চরিত্রটা আমরা সবাই জানি যেভাবে শেষ হয়েছে, সেখানে তার চরিত্রেরই কিন্তু এক্সপোজার আরও বেশি হবে তুফান 2তে, এটা আমরা সবাই জানি, কারণ তার চরিত্রটাই আরও বড় করে দেখানো হবে, কারণ তার চরিত্রটাই সাংঘাতিক চরিত্র। আমি বারবার বলছি, নাবিলাজির চরিত্রটা খুব ভালো, একটা মিষ্টি একটা চরিত্র, কিন্তু মিমির চরিত্রটার ভিতরে অনেক শেডস রয়েছে, অনেক কিছু করার রয়েছে। পড়ি, আগামী মাস দুয়েক আগের মধ্যে তুফান ছবির সিকুয়েলের শুটিং শুরু হতে পারে। বন্ধুরা, এক্সক্লুসিভ আপডেট দিচ্ছি তোমাদেরকে, আগামী মাস দুয়েকের মধ্যে তুফান ছবির সিকুয়েলের শুটিং শুরু হতে পারে। চিত্রনাট্য নিয়ে ঘষামাশা চলছে বললেন পরিচালক রায়ান রফি। খবরটা এসছে 12ই জুলাই, ঠিক রাত্রির মানে 9:03। সরি ফর দ্যাট, এই আপডেটটা দিতে দেরি হলো। পরাণ, সুড়ঙ্গ, তুফান বাংলাদেশের বক্স অফিসের নিরিখে পরপর 3টি ছবি সফল। এই কীভাবে সাফল্য উদযাপন করছেন রায়ান রফি? ছুটি কাটাতে আপাতত তিনি মার্কিং মুলুকে, সেখান থেকেই ফোনালাপ চলল আনন্দবাজার অনলাইনের সঙ্গে। কথার শুরুতেই লাজুক গলায় বললেন, অনেক পরিশ্রম গিয়েছে, 2 দেশ মিলিয়ে শুটিং, তার উপর 2 দেশ মিলিয়ে প্রচার, দর্শকরা মুখ ফেরাননি, 2 বাংলা বিদেশ মিলিয়ে ছবি সফল। এবার একটু বিশ্রামের প্রয়োজন, না হলে পরের ছবিতে মন দিতে পারবো না। তো ছবির শেষে সিকুয়েলের কথা প্রকাশ করা হয়েছে। দেশে ফিরেই কি সেই ছবিতেই প্রথমে হাত রাখবেন? পরিচালকের জবাব, আপাতত তেমনই ভাবনা রয়েছে। সেই অনুযায়ী সিকুয়েলের চিত্রনাট্য নিয়ে ঘষামাজা চলছে। এবার আরও বড় করে ফিরবে তুফান ছবি, তবে সবটাই জানাবে দুই বাংলার প্রযোজনা সংস্থা, মানে এসভিএফ কিন্তু আবার ইনভেস্ট করতে চলেছে মেগাস্টার শাকিব খানের পিছনে এবং তুফানের পিছনে। বোঝাই যাচ্ছে যে এসভিএফ কতটা পরিমাণে লাভ্যাংশ পেয়েছে এবং কতটা পরিমাণে তারা গ্রো করে গিয়েছে অ্যাজ প্রোডাকশন হাউস। বুঝতেই পারছো যে শাকিব খান কত বড় একটা নাম। শাকিব খান কোনো নাম নয়, ইট ইজ আ ব্র্যান্ড। এটা মানে বুঝিয়ে দিয়ে গেল মেগাস্টার শাকিব খান। নামটা তো আর শাকিব খান নেই, এখন মেগাস্টার, গ্লোবাল সুপারস্টার, এইসব নাম হয়ে গিয়েছে শাকিব খানের। যাই হোক, আমরা পরবর্তী লাইনটা পড়ি। লেখা হয়েছে, আগের ছবির প্রায় প্রত্যেকটি অভিনেতাই থাকবেন ফ্র্যাঞ্চাইজিতে, বক্তব্য সায় দিয়েছেন তিনি। এও জানিয়েছেন টলিউডের প্রথম সারি, ভালো করে লক্ষ্য করো এই লাইনটা, টলিউডের প্রথম সারির আরও তারকা থাকতে পারেন এই ছবিতে। আর মিমি চক্রবর্তী, তাকে যে কলকাতার দর্শকেরাও আরও বেশিক্ষণ পর্দায় দেখতে চান। রাফির হাসি মাখা বক্তব্য, দেখুন আগের ছবিতে মিমির মৃত্যু দেখানো হয়নি, ফলে এই ছবিতেও তিনি থাকছেন চঞ্চল চৌধুরীও। মিমির বিষয়টা আমাদের মাথায় আছে, দেখা যাক। চঞ্চল চৌধুরীর গল্পটা এমনভাবে ক্লোজার হয়েছে, মানে যারা তুফান দেখেছে, তুফানের পোস্ট ক্রেডিট সিন দেখেছে, তারা তো পাগল হয়ে গেছে ভাই। চঞ্চল চৌধুরীর ক্যারেক্টারটা থাকবে না, এটা তো মানে অসম্ভব। আমরা সবাই জানি যে যারা তুফান যারা দেখেছি ভাই, চঞ্চল চৌধুরী, শাকিব খান আর মিমি, এই 3টে ক্যারেক্টার, মানে ইট উইল বি আ বিগেস্ট ব্লাস্ট অফ তুফান 2। ঠিক আছে,
এটুকু বলা যাচ্ছে। এবং তারপরে লাইনে লেখা হয়েছে ছবি যে সিকুয়েল হচ্ছে এ কথা শুক্রবার নিজেও ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন মিমি চক্রবর্তী। ছবির সাফল্যের তিনিও ছুটির মেজাজে। অভিনেত্রী পাড়ি দিয়েছেন উত্তরবঙ্গ জলপাইগুড়িতে, সেই ছবির ভাগ করে নিয়েছেন সমাজ মাধ্যমে। ছবিতে পাহাড়ের আবছা আভাস, নিজের মতো করে ঘুরে বেড়ানো, পাশাপাশি দিদির মেয়ের জন্মদিনে উদযাপন মেতেছেন নায়িকা। বলে রাখি শিলিগুড়ির মেয়ে কিন্তু মানে জলপাইগুড়ির মেয়ে কিন্তু হচ্ছে আমাদের মিমি চক্রবর্তী। যাই হোক, তারপরে কেক কাটার সময় বাড়িতে সকলের একসঙ্গে গেয়ে উঠেছেন নায়িকার সদ্য মুক্তিপ্রাপ্ত পাওয়া তুফান ছবির গান, জনপ্রিয় গান দুষ্টু কোকিল। এটা একটা দুর্দান্ত প্রতিবেদন। একটাই কথা বলবো, তুফান 2 উইল বি আ বিগেস্ট ব্লাস্ট। এবার এই প্রথম সারির অভিনেতাদের দেখা যাবে, মানে এখানে প্রথম সারির অভিনেতারা কিন্তু ধরতে গেলে প্রথম সারিতে যারা রয়েছেন তারা তো একদম মানে টপে রয়েছেন, দেবদা বা জিদ্দা, এরা একদম টপে প্রথম সারি, বা বুম্বাদা। কিন্তু এরা থাকবেন কিনা আমি জানি না, আই ডোন্ট নো। তবে থাকলে তো দেবদা থাকলে তো জমে যায়। দেবদার একটা ক্যামিও যদি কোনোভাবে প্ল্যান করে নেওয়া যায়, বা কোনোভাবে যদি সত্যি সত্যি সেটাকে মানে বাস্তবায়িত করা যায়, মানে দুই বাংলা কেঁপে যাবে জাস্ট। এবং বাংলাদেশের মানুষ দেবদাকে সবথেকে বেশি চাইছে এখন, আমি দেখতে পাচ্ছি সেটা ক্রেজটা। এবং বাংলাদেশের মানুষ কিন্তু রায়ান রফির সাথে দেবদার কোলাবোরেশনটাও চাইছে। যদি তুফান 2 এর ভিতরে কোনোভাবে দেবদাকে ঢোকানো যায় তাহলে খুব ভালো হয়। দেবদার একটা ক্যারেক্টার দেওয়া হলো বড় সড়ো একটা ভালো ক্যারেক্টার না হলে দেবদা কেনই বা করবেন। তার সঙ্গে সঙ্গে আমার মনে হয় যে বাংলাদেশ থেকে যদি আরফিন শুভ, যেহেতু ছবিটা বিশাল সাকসেসফুল হয়েছে তুফান, তাই তুফান 2 কিন্তু আরও বড় হতে হবে। সেটাই কিন্তু রায়ান রফি বলেছেন যে আরও বড় করে হবে, অনেক বড় স্কেলে হবে। তো রায়ান রফি এবার আমার মনে হয়েছে যদি একটু আরফিন শুভকে নিয়ে নেন, এখান থেকে ধরো অঙ্কুশদাকে নিয়ে নেন, বা বনি বা ইয়াশ এদেরকে নিয়ে নেন, তাহলে খুব ভালো হয়। কারণ আমাদের এখানে দেবদা বা জিদ্দা, আই ডোন্ট নো, দেবদাকে যদি ছোটো একটা ক্যামিওতেও রাখা যায় তুফান 3 এর জন্যে, তাহলে জমে যাবে। বাট আমি এইটুকুই বলছি যে অ্যাটলিস্ট অঙ্কুশদা তো এফোর্ডেবল, অঙ্কুশদাকে নেওয়া যেতে পারে। অঙ্কুশদা প্লিজ যেন মানে নেওয়া হয়, বা এরকম ধরনের বড় ছবির পার্ট হয়ে যায় যেন দুই বাংলা মিলে আরও বড় হয় যেন। কারণ অঙ্কুশদার সাথে এসবিএফের সম্পর্ক ভীষণ ভালো। তাই দেখা যাক কী হয় না হয়। তুফান 2 উইল বি আ বিগেস্ট ব্লাস্ট। এটাই ছিল লেটেস্ট আপডেট। তোমাদের কার কি মতামত? 2 মাসের ভিতরে কিন্তু তুফান 2 এর শুটিং শুরু হতে চলেছে সম্ভবত। দেখা যাক, মানে আজকে আমরা আছি জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, মানে সেপ্টেম্বরে দরদ রিলিজ হবে। দরদ রিলিজের পরেই কিন্তু তুফান 2 এর শুটিং করতে আবার কি মেগাস্টার শাকিব খান এখানে আসবেন কলকাতায়। দেখা যাক তোমাদের কার কি মতামত ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।